সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। আর এই ভিডিওতে আমরা কথা বলবো এসএসসি জিডির ম্যাথের প্রিপারেশন কীভাবে নেওয়া উচিত, কিভাবে আমি নিচ্ছি, আর ম্যাথের ক্লাসের নোট আমরা কিভাবে বানাবো, কিভাবে আমরা রিভিশন করবো ম্যাথের, এই সমস্ত ডাউট এই ভিডিওতে ক্লিয়ার করতে হবে। মোট কথা ম্যাথের প্রিপারেশন সম্বন্ধিত যত রকমের ডাউট আছে সব এই ভিডিওতে ভাই ক্লিয়ার করতে হবে, এটা শিওর। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো এখানে আমার ম্যাথের দুটো খাতা আছে, একটা হচ্ছে ক্লাস নোট যেটাতে আমি ক্লাসের নোটস বানাই, আর একটা হচ্ছে প্র্যাকটিসের, যেখানে আমি প্র্যাকটিস করি। তো ক্লাসের নোটের যেটা হচ্ছে সেটা হচ্ছে এই একটা চ্যাপ্টার, এটা হচ্ছে অনুপাতের চ্যাপ্টার, এটা অনেক নোট আছে। এখানে আমি প্রথমে ইংরাজিতেই নোটস বানাতাম, তো তার জন্য এটা ইংরাজিতে আছে। এখানে অনেকগুলো পাতা আছে। এটা হচ্ছে এখান থেকে লসাগু গসাগু চ্যাপ্টারটা শুরু হয়েছে। আর এরপর যেটা আমি দেখাবো সেটা হচ্ছে এই বয়সের চ্যাপ্টার, এটা আমি বাংলাতে নোটস বানিয়েছি। তো প্রথমে ক্লাস থেকে এই নোটসগুলো আমি বানিয়েছি। নোটস কীভাবে বানাবো সেটা তো আমি আগের ভিডিওতে বলেছি যে নিজে করার চেষ্টা করব, দেখে অঙ্কটা যখন দেবে স্যার কনসেপ্ট করানোর পর তখন নিজে করার চেষ্টা করব, না হলে স্যারের করানোর পর সেটা দেখে নিজে করব। তো এইভাবেই নোটসগুলো বানিয়েছি। এটা হচ্ছে বয়স চ্যাপ্টার, এটা বাদ পড়ে গেছে এই পাতাটা, বয়স চ্যাপ্টারের নোটটা। আর এটা অন্য কিছু না, এটা আমি একটা ইংরেজিতে লিখেছিলাম লাস্টে। তো এইভাবে নোটস বানিয়েছি। আর একটা কথা হচ্ছে ক্লাস দেখার পর সুন্দর করে ক্লাস দেখলাম, তারপর ভালো করে নোটস বানালাম, দিয়ে এটার পর তোমাদের মনে হতে পারে যে অনেক কিছু করে ফেললাম, প্রিপারেশনে অনেকটা হলো। কিন্তু ফর ইওর কাইন্ড ইনফরমেশন, এই একটা ক্লাস দেখার পর অঙ্কর সেই নোটস, সেই চ্যাপ্টারের নোটস বানানো, এই ক্লাস দেখার নোটস বানানো, এটা ভাই ম্যাথের প্রিপারেশনে 50%ও না। আসল কাজ শুরু হবে এর পরে, যেটা হচ্ছে প্র্যাকটিস। তো প্র্যাকটিস আমি যেটা করি সেটা হচ্ছে দেখাচ্ছি। এটা তো গেল ক্লাস নোটের খাতাটা, আর এটা হচ্ছে আমার প্র্যাকটিসের খাতা। আর প্র্যাকটিসের জন্য আমি ইউজ করি এই বইটা, এসএসজিডির RW এর বইটা। এখান থেকে আমি প্র্যাকটিস করি। এটা কোন চ্যাপ্টার খোলা আছে? এটা বয়সের চ্যাপ্টারটা খোলা আছে। তো ক্লাস করার পর ক্লাসের নোটস বানালাম। ক্লাসের নোটসটা বানানোর পর আমরা নোটস বানানোর পরে কিন্তু প্র্যাকটিস করতে লাগবো না, ওই নোটসটাকে আরেকবার রিভিশন দেবো, তারপরে প্র্যাকটিস করতে লাগবো না। রিভিশন না দিলে আমরা যদি প্র্যাকটিসগুলো করি তাহলে খানিখানি অঙ্ক বেশি আটকাবে। কিন্তু যদি আমরা ক্লাস করার পর নোটস বানানোর পর ওই নোটসটা আরেকবার রিভিশন দিই, তারপরে প্র্যাকটিস করতে আসে এই প্রবলেমগুলো, তাহলে অনেকটা বেশি সহজ হবে আর বেশি নিজেই পেরে যাবে, সলিউশনগুলো দেখতে হবে না। তো এখান থেকে দেখে আমি তো এই বই থেকে কোশ্চেনগুলো আমি প্র্যাকটিস করি। আর যেটা পারি না সেটা তো এখানে ব্যাখ্যা করা আছে, উত্তরে দেওয়া আছে, ব্যাখ্যা করা আছে, ব্যাখ্যাগুলো দেখে নিই, একটা দুটো দেখতে হয়। তো ব্যাখ্যা দেখার পর করি, এইভাবে প্র্যাকটিসগুলো করি। আর এটা দেখাচ্ছি, এটা হচ্ছে অনুপাত সমানুপাত চ্যাপ্টারে, এখানে প্রত্যেকটা অঙ্ক করা আছে, প্রত্যেকটা অঙ্ক করেছি। যেটা এই চ্যাপ্টারে অনেকগুলো আছে, 35, 45, এখানে 80, 89, এখানে 109, 118টা অঙ্ক আছে। এই চ্যাপ্টারটা অনেকটা বড় ছিল, তো প্রত্যেকটা অঙ্ক করেছি প্র্যাকটিস। আর এটা হচ্ছে বয়সের চ্যাপ্টারটা, এটা ছোট্ট চ্যাপ্টার ছিল অনেকটা। তো এখানে 27টার মতো অঙ্ক ছিল, প্রত্যেকটা অঙ্ক করেছি। তো এভাবেই প্র্যাকটিসটা করি। তো তোমরা প্রথমে ইউটিউব থেকে বা কোনো পেড ব্যাচ থেকে যেখান থেকে পড়ো না কেন, ক্লাস করার সময় নোটসগুলো বানাও। আর নোটস বানানোর সময় একই টাইপের যদি 3-4টা অঙ্ক করায়, তাহলে ওই 3-4টের মধ্যে দুটো তোমরা নোটস বানাতে পারো, বা সবগুলোই বানিয়ে নিতে পারো। কিন্তু একটু কম বানালে কী হয়, নোটস একটু কম হয়, তো পরে পড়তেও সুবিধা হয়, এই একটা সুবিধা আছে। তাছাড়া সবও লিখে নিতে পারো, তাতে খুব একটা অসুবিধা নাই। আর ক্লাস করার পর নোটস বানানোর পর কোনো একটা বই থেকে প্র্যাকটিস, আশা করি যারা করো তাহলে তো কোনো একটা বই থেকে প্র্যাকটিস করো। আর যারা প্র্যাকটিস করো না তারা RW এর এই বইটা নিয়ে নিতে পারো। এই বইটা কীরকম সেটা তোমরা বুক রিভিউর ওই ভিডিওটা দেখে নিতে পারো, বইটা কীরকম। তাছাড়া যে কোনো একটা বই নাও। আর কিন্তু এই বইটাও যথেষ্ট ভালো, কারণ এটাতে প্রত্যেক চ্যাপ্টারে না 90% বা অনেক চ্যাপ্টার আছে 100% সবই সালের কোশ্চেন দেওয়া আছে, যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যেগুলো পড়েছে। তো সে একটা সুবিধা থাকে যে তুমি সালের কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে পারছো, প্লাস ব্যাখ্যা সব দেওয়া আছে। তাছাড়া তোমরা যে কোনো একটা বই নিতে পারো, অবশ্যই এটাও ভালো। তো কোনো একটা বই থেকে প্র্যাকটিস চালিয়ে যাও। তো এরপর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস আসে এই ম্যাথের প্রিপারেশনের, সেটা হচ্ছে রিভিশন। আর ম্যাথের রিভিশনটা সবথেকে বেশি দরকার কেন, তার কারণ হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারে এখানে অনেক টাইপের অঙ্ক আছে, প্রত্যেকটা চ্যাপ্টারে নতুন নতুন অনেক টাইপের অঙ্ক আছে। তাই তুমি যদি বারবার রিভিশন না করো তাহলে অতগুলো টাইপ মনে রাখা সম্ভব নয়, তাই বারবার রিভিশন করতে হবে। আর রিভিশনটা কীভাবে করবে সেটা তো একবার বলেছি, আরেকবার বলে দিচ্ছি যে প্রথম 3 দিনেরটা একবার রিভিশন করলে, তারপর ক্লাস করতে করতে গেলে লাস্ট 6 দিনেরটা আবার একবার রিভিশন করলে, দিয়ে তারপর আবার যখন সময় পাবে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা যতটা করেছে পুরোটা আবার একবার রিভিশন করলে, এভাবে বারবার করে রিভিশনটা চালাতে হবে। আর ক্যালকুলেশনে অনেকজনের প্রবলেম হয়, তাই ম্যাথের ক্যালকুলেশন আরও ফাস্ট করার জন্য তাদের জন্য একটা এক্সট্রা টিপস, সেটা হচ্ছে গিয়ে
এটা তোমরা এর নামটা 19 পর্যন্ত পুরো একদম মুখস্থ চাই। নামটা পুরো যদি 19 পর্যন্ত মুখস্থ থাকে অনেক তোমাদের ক্যালকুলেশন ফাস্ট হবে। আর এই কিউবগুলো রিজনিংয়ের কাজে লাগে। এখানে 25 পর্যন্ত লেখা আছে, বা 20 বা 25 পর্যন্ত তোমরা মুখস্থ করে রাখতে পারো, এটা রিজনিংয়ের কাজে লাগবে। আর স্কোয়ারটা তো ভাই ম্যাথেও লাগবে, রিজনিংয়েও লাগবে, সব জায়গাতে লাগবে। তো আমার তো 35 পর্যন্ত মুখস্থ আছে, 40 পর্যন্ত তোমরা পারলে মুখস্থ করে রাখতে পারো। আর তোমরা যদি এই নামটা, স্কোয়ার আর কিউবের এই তিনটে জিনিস যদি মুখস্থ করে রাখতে পারো, তাহলে ভাই তোমাদের ম্যাথের ক্যালকুলেশন অনেক বেশি ফাস্ট হবে আর অনেক কাজে লাগবে এই জিনিসটা। তো ম্যাথের প্রিপারেশনের সব কিছু নিয়ে কথা বলা হয়ে গেছে। তোমরা প্রথমে ইউটিউব বা কোনো পেড ব্যাচ থেকে ক্লাস করো, তার নোটস বানাও, নোটসগুলো রিভিশন করে নাও একবার, দিয়ে তারপরে কোনো একটা বই থেকে বা RWর এই বইটা নিয়ে নাও, দিয়ে ওখান থেকে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো প্র্যাকটিস করো। আর তারপর হচ্ছে রিভিশন করো। রিভিশন কীভাবে করবে সেটা নিয়েও কথা হয়ে গেছে। তো এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে আর কী চ্যাপ্টার SSC GDতে আছে তার একটা ছবি আমি পাশে দিয়ে দিচ্ছি। তো এইভাবে তোমরা ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারের প্রিপারেশন চালাও। আর এরপরেও যদি কোনো ডাউট থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে তোমরা জিজ্ঞেস করে নিতে পারো। আর আজকে ভিডিও এতটাই। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর ভালোবাসা তোমরা সাবস্ক্রাইবের বাটনে দেখাতে পারো, সেটা AK-47 চালিয়ে হোক বা কামান চালিয়ে হোক। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।